যে বাসন্তী থানায় তিরিশকালী এলাকায়, যেখানে একটা ব্যক্তি আইএসএফ করার কারণে তার বাড়ি বুলডোজার এবং বিভিন্ন জিনিস দিয়ে তাকে ভাঙা হয়। কি বলবো? এই ধরনের বাসন্তী থানাতে যেই গুন্ডারা করেছে, তৃণমূলের গুন্ডা নিশ্চয়, তো তৃণমূলের গুন্ডারা যারা এই কর্ম করেছে ওদের বিরুদ্ধে আইসি নিবে না, কারণ এর নিজে একটা গুন্ডা। বাসন্তী থানা যে আইসি আছে ও নিজে একটা গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনীর সর্দার। তো ওই গুন্ডা বাহিনীর সর্দার কিন্তু এই কোনো ব্যবস্থা নেবে না। এই গুন্ডা বাহিনীর সর্দারকে হাইকোর্টে টেনে এনে, আমি আইসিএফের সেই কর্মীকে বলবো কলকাতা হাইকোর্টে মামলা করুন, রিট করুন, পুলিশ অ্যাকশনে রিট করুন, এবং ওকে হাইকোর্টে টেনে এনে ওর আচ্ছা করে ওর ব্যবস্থা করা উচিত, আচ্ছা করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, যাতে করে বাসন্তী থানা টের পায় যে তুমি বাসন্তীর রাজা নও, তুমি কত বড় গুন্ডা, তোমাকে দেখে নেওয়া হবে। তো এই ধরনের আমি নিন্দা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী বড় বড় কথা, মুখ্যমন্ত্রী খুব বড় বড় কথা বলছেন উনি বিধানসভায়, কিন্তু ওনার গুন্ডারা বিরোধীদেরকে শেষ করছেন। কেন? বিরোধীদের অধিকার নেই ডেমোক্রেটিক সিস্টেমে। আপনি বিজেপির থেকে আলাদা কোথায় গেলেন, যেখানে বিজেপি সমস্ত ডেমোক্রেটিক ভয়েসকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, প্রেস থেকে শুরু করে, উকিল থেকে শুরু করে, সবকিছু, জুডিশিয়ারি থেকে শুরু করে, ইলেকশন কমিশন থেকে শুরু করে, থেকে আলাদা হতে পারছেন না। আপনি বিজেপি এবং আরএসএস এর মনুস্মৃতি, আমি উল্লেখ করছি শাস্ত্রের নাম, এই শাস্ত্র মনুস্মৃতিকে উল্লেখ করে দলিত শ্লেচ্ছ এদের উপর অত্যাচার করা যায়, তো বিরোধীর কেউ দলিত শ্লেচ্ছ মনে করছে, এইভাবে অত্যাচার করছে। মমতা ব্যানার্জি কে ইমিডিয়েট ওই ওসির আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ওকে সাসপেন্ড করা উচিত, ওর চাকরি খাওয়া উচিত, ওর বিরুদ্ধে মামলা চালানো উচিত, এই গুন্ডাগুলোকে ধরা উচিত এবং ধরে তাদের শাস্তি দেওয়া উচিত। এর জন্য আমি আইএসএফের যে কর্মী, যার উপরে এই অত্যাচার হয়েছে, আমরা সকলেই পশ্চিম বাংলায় যারা আমরা গণতন্ত্র বিশ্বাসী, আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। যখন দরকার হবে আমরা লড়াইয়ে নামবো, আর আপনাদের হয়ে লড়বো। আপনারা ভয় খাবেন না এই রকম অত্যাচার থেকে। এখান থেকে বোঝা যাচ্ছে মানসিকতা কি। মমতা ব্যানার্জি চায় বিজেপি আসুক, কংগ্রেস ভাগুক, বিজেপি আসুক, সিপিএম ভাগুক, বিজেপি আসুক, আইএসএফ ভাগুক। তো মমতা ব্যানার্জি চায় না যে ভারত পশ্চিম বাংলার মধ্যে বিজেপি ভাগুক। বিজেপি যে ভাগবে এটা চায় না। বিজেপি থাকলে মমতা ব্যানার্জির খুব লাভ, এবং বিরোধীকে মারা যাবে, কাটা যাবে, আইএসএফ কে দুবড়ে দেওয়া যাবে, সিপিএম কে দুবড়ে দেওয়া যাবে, কংগ্রেসকে শেষ করে দেওয়া যাবে, কংগ্রেস মুক্ত বাংলা করে দেওয়া যাবে। এই চলবে না মমতা ব্যানার্জি। কেজরিওয়াল কেজরিওয়াল হয়েছে, এবার মমতা ব্যানার্জি যেমিতি হয়ে যাবে। খুব সাবধান থাকুন। আপনার উপর সংখ্যালঘুরা যে আস্থা করেছে, সে আস্থাটাকে পালন করুন, প্রতিশ্রুতিগুলো পূরণ করুন, নাহলে বাংলার মানুষ দেখিয়ে দেবে যে বিকল্প কি জিনিস। আসুক না, কে আসবে আসুক, দেখা যাবে, কিন্তু আপনাকে রাখবো না যখন আপনি অত্যাচার করবেন। কিন্তু ওখানকার যে যে বাড়িটা ভাঙা হয়েছে, শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে আবাস যোজনার ঘর পাবে, আর তুমি আইএসএফ এর মিটিং নিয়ে যাবে, সেই জন্য ও ও ছেচড়াকে, মানে খারাপ ভাষা বলতে বাধ্য হচ্ছে, মানে ওই ছেচড়া কে আছে, ওর ধরে গাল চড়ে দেয়, পাবলিক ওকে ঠোকাই করা উচিত। ওকে ওকে পুলিশ করবে না, পুলিশকেও ঠোকাই করা উচিত, পাবলিককেও ঠোকাই করা উচিত। যে পুলিশ আইনকে মানে না, যে পুলিশ বাইন্দালো চলে, পাবলিকের অধিকার আছে নিজের রক্ষার্থে, সেলফ ডিফেন্স, আইন সেলফ ডিফেন্সের অধিকার দেয়, সেলফ ডিফেন্সে এদেরকে ধরে ভালো করে আচ্ছা করে ধলাই দেওয়া উচিত। যখন পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করেনি, যাদের বাড়িঘর ভেঙেছে তাদেরকে ভয় দেখাচ্ছে, তারা থানায় এসে বলছে যে এই অবস্থা। থানার বড়বাবু বলছে যে আমি কাকে ধরবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি বললে আমি ধরবো না, থানার বড়বাবু ব্যক্তিগত ব্যাপারে ধরবে না তো ধরবে না। বাসন্তীর থানার ওসি কি গোবর খেয়ে হয়েছিল নাকি? ও মাথায় গোবর পড়ে হয়েছিল না পড়াশোনা একটু করেছে? ব্যক্তিগত ব্যাপার ছেচড়া কোথাকার আইসি, ব্যক্তিগত ব্যাপার কোথায় আসে? তোমার বাড়ির ঘটনা ঘটেছিল নাকি তোমার ব্যক্তিগত ব্যাপার? তোমার দায়িত্ব, ইউ আর দ্য প্রোটেক্টর অফ দ্য ল এন্ড অর্ডার সিচুয়েশন এন্ড পিস অফ দ্যাট এরিয়া, বাট ইউ হ্যাভ ব্রিজ দ্যাট। যখন আপনি ওটাকে মেনটেন করতে পারছেন, আপনি ওটাকে ব্রিজ করছেন, ভেঙে দিচ্ছেন, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আপনার ব্যক্তিগত ব্যবস্থা নেই, মানুষ কমপ্লেন করলে তার বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, একটা হচ্ছে, আপনি রক্ষা করতে পারছেন না, আপনাকে পদত্যাগ দেওয়া উচিত, নাহলে আপনাকে চাকরি থেকে কেউ না হটালে আমরা হটাবো।
তাদেরকে ফের যখন মারতে যাচ্ছে, তারা থানায় ফের আসছে, তখন থানার বড়বাবু বলছে আসুন বসে এক জায়গায় মিউচুয়াল করে দিই। কাউকে কিন্তু এখনো 16 তারিখ রাত 12টার সময় ঘটেছে, আজকে 23 তারিখ, আজও পর্যন্ত কাউকে কিন্তু গ্রেফতার করে। ওই রকম বড়বাবুকে আইএসএফ কে আমি অ্যাডভাইস করব, নওশাদ ভাইকে অ্যাডভাইস করব যে ইমিডিয়েট হাইকোর্টে আপনি ব্যবস্থা নেন, ওই বড়বাবুর ইমিডিয়েট চাকরি যাওয়া উচিত। ও চাকরিতে থাকার যোগ্যতা রাখে না। ওই ধরনের বড়বাবু, আপনি কত বড় বড়বাবু, আপনি হাইকোর্টে এসে দেখান। একেবারেই কলকাতা প্রেস ক্লাব থেকে। আর সজল সামন্ত, সম্পাদক, আরামবাগ জেলা প্রেস ক্লাব। সংবর্ধনা দেবেন। প্রচুর মানুষ, প্রচুর সাংবাদিক ভাইরা তারা কিন্তু আছে এই কলকাতা প্রেস ক্লাবে। দেখতে পাচ্ছেন একে নিউজ বাংলা থেকে আছেন আজিজুল, আমি সদস্যদের বলবো আপনার ভিতরে আসুন। এরপরেই আমাদের সি বাংলা থেকে আছে মোহাম্মদ শাহিদুল, এরিয়া থেকে যিনি দুটি স্কুল চালান, একটি রোজ হেভেন স্কুল এবং আবুল কালাম নামে একটি ইংলিশ মিডিয়াম স্কুল। নওশাদের যে বড় আইনজীবী ফিরদাউস শামীম তিনিও আছে। কাজ করে চলেছেন মঞ্জু লস্কর, তাকে সংবর্ধনা দেবেন সার্কিয়া শেখ, সঙ্গে তোমরা একটা এসো। উপস্থিত রয়েছেন বিশ্বজিৎ মাইতিকে সংবর্ধনা দেবেন রূপসা এবং জুদার। একটা কথা বলি, আমরা এখানে যারা সাংবাদিকরা উপস্থিত হয়েছি, আপনারা অনেকে জানেন যে আমি এই সাংবাদিকতার কাজ করতে গিয়ে 52 দিন জেল খেটেছি। বিভিন্ন সময় প্রশাসনিক সমস্যার মধ্যে পড়েছি, বা বিভিন্ন সময় পুলিশ হেনস্থা করেছি এবং রাজনৈতিক দলের বাধা প্রাপ্ত হয়েছে বিশ্বজিৎ মাইতিকে। তো সেই সময় আমি রাত 2টার সময়, 12টার সময়, 1টার সময় কাউকে যদি না শামীমদা যখনই ফোন করতাম, যদি ফোন না তুলতে পারতো, তখন তারপরে রাত 12টা বাজতে আমাকে ফোন ব্যাক করতো এবং বলতো সাকিব, তোমার কোনো চিন্তা করার কিছু নেই, তোমার পাশে আমরা আছি, আমি আছি, যা সব সহযোগিতা লাগবে আইনি ভাবে সব সহযোগিতা আমি করব। আমাদের শামীমদা আমাকে বারবার বলতো, আমি তখন ফেডারেল শামীমদাকে বললাম, দাদা এতদিন তো আমাকে সাহায্য করেছেন, কিন্তু এখন তো আমি একা নেই, আমাদের একটা ফেডারেশন আছে, ডিজিটাল মিডিয়া ফেডারেশন। তো এই পুরো টিমটাকে আমাদেরকে দাদা সহযোগিতা করবে, এটা আমরা আশা করি। করি না দাদার কাছে আমাদের প্রস্তাব, আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সাংবাদিকদেরকে আইনি ভাবে, এবার আমাদের পাশে রয়েছেন আইনজীবী আশফাক আহমেদ, দুজনের আইনজীবীর কাছে চাইবো যে আপনারা আইনি ভাবে আমাদের পাশে দাঁড়াবেন, এই আশা করছি। এবং প্রথমে আমরা আসলে বসে যাই, বিশেষ করে আমি বাদশা ভাইকে বলবো, দীপক ব্যাপারী, তাদেরকে বলবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কলকাতা প্রেস ক্লাবে একেবারেই কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ইনভাইট করা হয়েছিল, তিনি কিন্তু আসতে পারেননি। আইএসএফ এর উচ্চ নেতৃত্ব তারা কিন্তু এসছেন, বিশ্বজিৎ মাইতি তিনি কিন্তু এসছেন, দেখতে পাচ্ছেন আইএসএফ এর ছাত্র লিডার মাহি তিনিও এসছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শিক্ষক নেতা দেখতে পাচ্ছেন বিশ্বজিৎ মাইতি তিনি কিন্তু বসে আছেন। এখন সম্বর্ধনা দেওয়া হবে আইএসএফ এর ছাত্র নেতাদের, মহিউদ্দিন মাহিকে। শিক্ষক নেতা মহিউদ্দিন আহমেদ, এরপর আইনজীবী আশফাক আহমেদকে সম্বর্ধনা দেবেন।